কোরবানির মূল ইতিহাস যদি আমরা জানতাম তাহলে আমরা অবাক হয়ে যাইতাম। দেখুন, এই যে আমাদের সামনে কোরবানি আসতেছে, এই কোরবানিটা আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে আমরা কোরবানি করি, আমাদের অধিকাংশ মানুষের কোরবানি কবুল হয় না। অধিকাংশ ম্যাক্সিমাম মানুষের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কোরবানি করেছিলেন, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে কোরবানি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোরবানি কিন্তু আমাদের হয় না। আমরা কিন্তু কোরবানি দিচ্ছি, তাহলে বাবা কিভাবে কোরবানি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করবেন সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। আর না জানার কারণে ম্যাক্সিমাম মানুষের কোরবানি বাতিল হয়ে যায়, এই বিষয়ে আমরা অনেকেই অবগত না। আজকে আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানব। বাবার হাতে ছেলে কোরবানি হয়েছে সেই ইতিহাস সম্পর্কে আমরা মূল ইতিহাসটা আমরা জানব। আমরা আসলে মূল বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক ভুলের ভিতরে আমরা রয়েছি। দেখুন, এই কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে প্রত্যেক উম্মতি প্রত্যেক সম্প্রদায়কে আমার আল্লাহ দিয়েছিলেন। এখন বলবেন হুজুর এটা কিভাবে আপনি বলতেছেন, এটার দলিল কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়কে আমি আল্লাহ কুরবানি দিয়েছিলাম। ও বান্দা, আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে কুরবানির বিধান দিয়েছেন। কিন্তু অনেকের ওই সময় যারা কুরবানি করেছিলেন তাদের কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না তারা স্বচক্ষে নিজের কুরবানিটা নিজেই দেখতে পাইতেন। ওই সময় কুরবানি আর এখনের কুরবানি রাত আর দিন যেমন বেশ কম তেমন বেশ কম হয়ে গেছে। ওই সময় কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করলে কার কুরবানি কবুল হয়েছে কার কুরবানি কবুল হয় না সেই বিষয়টা কিন্তু জানা যাইত। কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসার পরে কুরবানি এখন আর বলা যায় না, কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না সেই বিষয় কিন্তু আমরা জানি না। কারণ কুরবানি যদি কবুল না হয়, মনে করেন আপনি মসজিদের ইমাম সাহেব, এখন আপনার পকেটে একজন সুদ করে আপনার পকেটে টাকা ঢুকাইয়া দিছে, হাদিয়া দিছে, কিন্তু টাকাটা তো হারাম। আপনি তো আর জানেন না আপনাকে হাদিয়া দিছে। আপনি কি করলেন? আপনি তার এই টাকা দিয়ে আপনি কোরবানি করলেন। কোরবানি করার পরে ওই সময় যে কোরবানি ডাইরেক্ট কবুল হইতে এটা বোঝা যাইতো, একটা আগুন এসে যার কোরবানি কবুল হয়েছে তার কোরবানিটাকে জ্বালাইয়া দিতেন, আর এটাই প্রমাণ হইতো যে তার কোরবানি কবুল হয়ে গেছে। তা আসলে এখন ইমাম সাহেবকে যে আপনি হাদিয়া দিয়েছেন, হাদিয়া দেওয়ার পরে আপনি সুদ করে ব্যক্তি হাদিয়া দিয়েছেন, তো ইমাম সাহেবে কি করছেন? কোরবানি দিয়েছেন, তার কোরবানি কবুল হয় নাই। যে এই যে ইমাম সাহেবের যে কোরবানি যে কবুল হয় নাই, এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব না, হ্যাঁ, উনি কত খারাপ মানুষ, যার কারণে ওনার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেছেন না। তাহলে বোঝা গেল ওনার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে এখন আমাদের কোরবানিটা যে কবুল হচ্ছে কি হচ্ছে না এটাকে গোপন করা হয়েছে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক হিকমত। আমার রাসূল এটার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে গুনাহের শাস্তি তাৎক্ষণিকভাবে তুমি দিও না। তা সম্মানিত হাজিরিন, এই কোরবানি যুগে যুগে ছিল, এখন আমরা কোরবানি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির সূচনাটা হয়েছেন হাবিল আর কাবিলের মাধ্যমে। আল্লাহ এই কথাও কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম
নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, হাবিল আর কাবিল। হাবিল হলো বড় আর কাবিল হলো ছোট। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাদের বৈধ মিলামিশার মাধ্যমে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে হতো, এক জোড়া সন্তান হতো, মানে জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। মনে করেন একটা ছেলে একটা মেয়ে যেই বছর আসে, একসাথে আসে, তারা হচ্ছে ভাই আর বোন। কারণ বিবাহ না হইলে তো সন্তান পৃথিবীতে আসবে না, আসবে? এখন হাওয়ার ঘরে যে সন্তানগুলো আসতেছে যারা তো একে অপরের ভাই বোন, তাহলে তো তাদের বিবাহ হবে না। তারপরে তাদের বিবাহ না হইলে পৃথিবীতে মানুষ আসারও কোনো মাধ্যম নাই। তা আল্লাহ পাক ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধানটা হচ্ছে এমন, একসাথে যারা আসবে তারা হচ্ছে ভাই আর বোন, আর একসাথে ছাড়া ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যারা আসবে। যেমন এখন হচ্ছে 2024 সাল, 2024 সাল ধরেন, 2024 সাল। তো 2024 সালে যারা হয়েছে তারা হচ্ছে ভাই আর বোন। 2025 সালে যারা হবে তারা 2024 সালের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কিন্তু 2024 সালে যারা হয়েছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, তারা হচ্ছে ভাই আর বোন। কথা বুঝছেন? মানে এ গ্রুপের মানুষ বি গ্রুপকে বিবাহ করবে, বি গ্রুপের মানুষ এ গ্রুপকে বিবাহ করবে। তো ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছেন জন্মসূত্রে তারা হচ্ছে ভাই আর বোন। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার চেহারাটা সুন্দর। সে বলতেছে আমি বিবাহ করলে তাকে বিবাহ করব। হাবিলের সাথে যে হয়েছে আমি তাকে বিবাহ করব না। আদম নবী বলতেছে তুমি বললেই হবে, এটা তো শরীয়তের বিধান নাই। তো কাবিল বলতেছে শরীয়ত আমি মানি না, শরীয়ত আপনি নিজে বানিয়ে ফেলছেন, এই শরীয়ত আমি মানি না। আরে বলস কি? কোন আমি মানি না শরীয়ত, আমি বিবাহ করব তাকে। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মক্কাতে সফর করলেন, মক্কাতে চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা দুই ভাই ঝগড়া করতেছে। হাবিল বলতেছে না না, এটা তো শরীয়তের বিধান নাই, শরীয়তের বিধানে আমি তাকে বিবাহ করব আর তুমি তাকে বিবাহ করবা, কিন্তু তোমার সাথে যে হয়েছে সে তো তোমার বোন, তোমার বোনকে তো তুমি বিবাহ করতে পারো না। বলে না। তাহলে একটা সিদ্ধান্ত যাওয়া যায়। সিদ্ধান্তটা কি? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। তখন তারা দুই ভাই একজন অপরজন তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে তুমি বিবাহ করতে পারবে না, আমিও বিবাহ করতে পারবো না, ঠিক আছে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। সিদ্ধান্তটা হলো কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। সিদ্ধান্তটা হলো আমরা দুই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমরা কোরবানি করব, যার কোরবানি কবুল হবে সেই তাকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না সে তাকে কখনো বিবাহ করতে পারবে না। এবার দুই ভাই সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে ঠিক আছে আমরা কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কোরবানি কবুল করবে, যার কোরবানি কবুল করবে সেই তাকে শরীয়ত সম্মতভাবে বিবাহ করবে। দুই ভাই সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে কোরবানি করি। কোরবানি করার পরে যার কোরবানি কবুল হবে, যার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে সেই তাকে বিবাহ করবে। হাবিলের সাথে যে হয়েছে, যদি তোমার হাবিলের কোরবানি কবুল হয়, হাবিলের সাথে যে হয়েছে তার কোরবানি তা সে বিবাহ করবে। কাবিলের কোরবানি যদি কবুল হয় তাহলে কাবিল তাকে বিবাহ করবে। কথা বুঝেন নাই? মানে কাবিলের সাথে যে হয়েছে সে তো সুন্দরী, কাবিল বলতেছে আমি তাকে বিবাহ করব। হাবিলে বলে না না এটা তো হইতে পারে না। তখন কাবিলে বলতেছে ঠিক আছে কোরবানি করি। কোরবানি করার পরে যার কোরবানি কবুল হয় সে বিবাহ করবে তাকে, আর তাহলে সে হলো একটু সুন্দরী। দেখেন পৃথিবীতে সর্বপ্রথম যে একটা ঝগড়া হয়েছে, যে একটা হত্যাকাণ্ড ঘটেছে সেটা কিন্তু নারীর কারণে ঘটেছে।
আজকে পৃথিবীর দিকে তাকান, এত ঝগড়া ফাসাদের মূল কারণই হলো নারী। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম, নারীদের চক্রান্ত হলো মারাত্মক লেভেলের চক্রান্ত। নারীদের চক্রান্ত থেকে তোমরা হেফাজতে থাকো, কারণ নারীদের চক্রান্তের ভিতরে পড়ে গেলে তোমার জীবন যৌবন সবই শেষ। নারীরা কেমন চক্রান্ত জানেন? চক্রান্তকারী। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করেছিলেন নারী। জুলাইখা নবী ইউসুফকে দোষারোপ করার পরে সেই ইউসুফ অনেক বছর জিয়াল কেটেছেন। একমাত্র ইউসুফ জিয়াল কেন কাটলেন? নারীর চক্রান্তর ভিতরে পড়ে যাওয়ার কারণে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, তখন তারা কি করলেন? হাবিল আর কাবিল। হাবিল সে মেষপাল, সে গরু ছাগল লালন পালন করে, সে একটা সুন্দর একটা দুম্বা, পছন্দের একটা দুম্বা সে মাঠের মাঝে রাখলেন। আর কাবিল শস্য ক্ষেত করে, সে কিছু শস্যর দানা টানা মাঠের মাঝে রাখলেন। আর ওই সময় কুরবানি কবুল হতো, আকাশ থেকে একটা আসতো, আগুন আসতো। আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে তারই বস্তুটা, তারই জিনিসটাকে পুড়ে ফেলতো। আর পুড়ে ফেললেই বোঝা গেল যে আমার কুরবানি কবুল হয়ে গেছে। তাহলে তারা কি করল? দুই ভাই তারা একদম সুন্দর একটা দুম্বা রেখে দিলেন। হাবিল সুন্দর একটা দুম্বা রেখে দিলেন, কারণ আবিল হলো ভালো, আবিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তকে বড় পছন্দ করে। হাবিল একেবারে তার মনটা একেবারে স্বচ্ছ, মনের ভিতরে কোনো সমস্যা নাই, মনের ভিতরে কোনো ফেস নাই। কাবিল তার মনের ভিতরে সমস্যা ছিল, শরীয়তের আইন সে মানে না। শরীয়তের আইন না মানার কারণে সে বলল কুরবানি দাও। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, সুন্দরী রমণীকে বিবাহ করবে। আর কুরবানি যদি কবুল না হয় তাহলে ঠিক আছে, আমি সরে আসব। ধুয়াবাই রাজি হয়ে গেলেন। ধুয়াবাই তাদের জিনিসগুলো একটা মাঠের মাঝে রেখে দেওয়ার পর তারপরে বলা হচ্ছে ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কাবিল যেই ভাই বলছেন কোরবানি দাও, যদি যার কোরবানি কবুল হয় সে তাকে বিবাহ করবে। ছোট ভাই কাবিলের কোরবানি কবুল হয় নাই, সে আবার বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে ভাই তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে কখনো হত্যা করব না, কারণ আল্লাহ পাক হত্যাকারীকে আমার আল্লাহ কখনো পছন্দ করেন না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে মারার জন্য হাতটা প্রসারিত করো, আমাকে মারবে, আমি তোমাকে মারব না। দেখেন, তারপরে এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছেন। হত্যা করার পরে আহারে তার মনের ভিতরে চিন্তা, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, আমি তো আমার ভাইকে হত্যা করে ফেললাম। কিতাবের ভিতরে আসছে হত্যা করার পরে, হাবিলকে হত্যা করার পরে কাবিল তার ভাইয়ের লাশটাকে নিয়ে 1 বৎসর দুনিয়াতে ঘুরছেন, পচেও না গলেও না। কারণ তারাই তো পৃথিবীর এক মানুষ, আর তো কোনো মানুষ নাই। পচেও না গলেও না, 1 বৎসর ঘোরাঘুরি করছেন। তখন তার বুঝে আসে না কি করা যায়, কি করা যায়, কি করা যায়। মাটির তলে দাফন করা তো ওই সময় তো মানুষ হয় নাই, তাহলে কিভাবে বুঝবেন? তখন আসমান থেকে দুইটা কাক আসছে। 2টা কাক এসে একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেলেছে। তখন জীবিত কাকটা হত্যাকারী কাককে তার পা দ্বারা এইভাবে আশ্রি মাটিগুলাকে খনন করে মাটির চাপা দিচ্ছেন। তখন কাবিল বলতেছে হারে আমার কেমন জ্ঞান হয়ে গেছে যে কাকের মতো জ্ঞানটাও আমার নাই। তখন কাক থেকে দেখে তারপরে হাবিলকে মাটির চাপা দিয়ে কবরস্থ করা হয়েছে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম হত্যা হয়েছে নারীর কারণে। নারীদের চক্রান্ত, মারাত্মক লেভেলের চক্রান্ত। সম্মানিত হাজিরিন, হাবিল আর কাবিল তাদের মাধ্যমে কিন্তু কোরবানির সূচনা হয়েছেন, তাদের মাধ্যমে কিন্তু কোরবানির সূচনা হয়েছে। আর এই কোরবানিটা সবচাইতে বেশি প্রসিদ্ধ, সবচাইতে। তাহলে এই কোরবানিটা প্রসিদ্ধ লাভ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছে 97, কেউ বলেছেন 87 বৎসর।
আবার কেউ বলেছেন 120 বছর। তো এই বয়স মুরব্বী বৎসর, এক পা কবরে আছে আর এক পা দুনিয়াতে আছে। আমরা এই কথাটি বলি, বয়স লুজ হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান বলে একটা পুরুষের যখন 50-এর উপরে যখন বয়স চলে যায় তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। বাচ্চা হওয়ার মতো যে যৌন চাহিদা থাকার প্রয়োজন বা হরমোনের প্রয়োজন সেটা তার ভিতরে থাকে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা। কারণ আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করার কারিগর হচ্ছেন আমার আল্লাহ। যে আল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে সন্তান দিয়েছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আমার আল্লাহ স্বামী ছাড়া সন্তান পৃথিবীতে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সে আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 87 বছর মুরব্বী, উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ আমি যদি মারা যাই আমার তো বংশ পরস্পরা তো জারি করার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। দেখেন দোয়া চাওয়ার বাচন ভঙ্গি কত সুন্দর, দেখেন আল্লাহর কাছে বলতেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, আদবওয়ালা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা নেককার সন্তান তুমি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ কেমন কবুল করলেন, আমার আল্লাহ কেমন কবুল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিয়েছেন, ও পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটাকে আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিয়েছি। পয়গম্বর আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহ জানায়া দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলতেছেন আমি তোমাকে একটা সুসংবাদ দিলাম। এই সুসংবাদটা কেমন জানেন? আমি আল্লাহ তোমাকে এমন সন্তান দিব যেটা সহনশীল, যেটা ভদ্র, যেটা নম্র, যেটা আদবওয়ালা, যেটা আখলাকওয়ালা। হে ইব্রাহিম, এমন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব যেই সন্তান কখনো তোমার সাথে বেয়াদবি করবে না, যেই সন্তান কখনো তোমার সাথে রাগের মাথায় কথা বলবে না, যেই সন্তান কখনো তোমার উপরে হ্যাটাক করে কথা বলবে না। কারণ পৃথিবীতে অনেক সন্তান আছে, সন্তান হয়ে বাবার উপরে আঘাত করে, সন্তান হয়ে মার উপরে আঘাত করে, সন্তান হয়ে বাবার উপরে অ্যাক্সেসমূলক কথা বলে, বাবাকে খারাপ ভাষায় গালিগালাজ করে। কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন সন্তান দান করব যে সন্তানের ফলো করবে তাম পৃথিবীর সমস্ত মানুষ তাকে আদর্শবান মনে করবে, এমন সন্তান দান করব। হালিম মানে ভদ্র, নম্র, বিনয়ী, মুতাওয়াজিয়া, যত গুণ আছে সমস্ত গুণের অধিকারী বানায় আমার আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। আদবওয়ালা সন্তান, মা বাবার কথা শুনে, মা বাবার বাধ্যগত সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করে না, মা বাবার সাথে নাফরমানি করে না, এমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তারপরে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ দান করেছেন, আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে অত্যন্ত ভালোবাসেন, ইসমাঈলকে অত্যন্ত মুহাব্বত করেন, নিজের কলিজা দিয়ে মুহাব্বত করেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিচ্ছেন। ইব্রাহিম নবীর কঠিন পরীক্ষা চলতেছে। পরীক্ষাটা কি? ফেরেশতা বলতেছে, আল্লাহ বাচ্চা হওয়ার আগে তোমার পয়গম্বর ইব্রাহিম তোমাকে যেই পরিমাণ মুহাব্বত করত, তোমাকে যেই পরিমাণ ভালোবাসতো, বাচ্চা হওয়ার পরে এখন আর তোমাকে সেই পরিমাণ ভালোবাসেন। আরে বলিস কই কোহান? না না, আমার পয়গম্বর আমাকে ভালোবাসে। না ভালোবাসেন। আল্লাহ তাআলা আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে মরুভূমির প্রান্তরে তুমি রেখে দাও,
গায়রা জি জারইন, এমন একটা জায়গায় যেখানে মানুষের কোনো চলাচল নাই, এমন একটা জায়গায় মরুভূমির প্রান্তর, এমন একটা জায়গায় পাহাড় যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নেই, তোমার সন্তান এবং তোমার বিবি হাজেরা দুজনকে রেখে দিয়ে আসো। পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখানে রেখে গেলেন, খাবারের কোনো জিনিসও নাই। তখন হাজেরা বলতেছে, স্বামী হে, এমন একটা মরুভূমির প্রান্তরে আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, জীবন নির্বাহী করব এইরকম কোনো প্রসেসিং নাই, কি করব? কোনো কথা বলে না, কোনো কথা বলে না। হাজেরা এবার বলে, স্বামী হ্যাঁ, কি খাবো, কি পরব, সন্তানের মুখে কি আমি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। তখন হাজেরা বলতেছে, স্বামী হে, ও আমার প্রাণের স্বামী, এই যে আমাদেরকে এইভাবে মরুভূমির প্রান্তরে আপনি রেখে দিলেন, আচ্ছা বলেন তো, ইয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কি আপনি রেখে দিয়েছেন? কিতাবের ভিতরে প্রমাণ করে পয়গম্বর ইব্রাহিম কোনো কথা বলেন, শুধু খালি এমনি বলল। এবার হাজেরা বলল, দুনিয়ার কোনো মহিলাদের মতো নয়, দুনিয়ার কোনো মহিলাদের মতো তাওয়াক্কুল তাদের ছিল না। তখন হাজেরা বলতেছে, স্বামী হে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যদি হয়ে থাকেন তাহলে আপনি চলে যান, আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ জিম্মাদারি গ্রহণ করবে, আপনি চলে যান, কোনো সমস্যা নাই। চলে আসছে, কিন্তু মনটা তো পড়ে আছে সেখানে, আসলে যেখানে কেউ নাই, কোনো বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, একেবারে মরুভূমির প্রান্তর পাহাড়ের উপর মনটাতে পড়ে আছে। তারপরও আল্লাহ পাকের পরীক্ষা, না সেখানে যাওয়া যাবে না। ইব্রাহিম চলে আসলেন। এই পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে লাভ করেছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন। পয়গম্বর ইব্রাহিম আবার আল্লাহ পাক তাকে বলেন, ইব্রাহিম ঠিক আছে, যাও তুমি তাদেরকে নিয়ে আসো। তারপর দেখেন ইসমাইলের পানির পিপাসা লাগছে, পানি খাবে, কান্না করতেছে। হাজেরা কি করছেন, এই যে যেখানে রাখছেন সেখানে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে। হাজেরা পানির জন্য, সন্তানের পানি পিপাসা লেগেছে, সন্তান খাবার খাবে, সন্তানের পানির পিপাসা দূর করার জন্য মা হাজেরা এই যে সাফা মারওয়া দুইটা পাহাড়কে 7টা চক্কর দিলেন। 7 চক্কর দেওয়ার পরে যখন পানি পাইলেন না, মনটা বড় হতাশা নিয়ে যখন চলে আসতেছে। আর দেখবেন বাচ্চারা যখন কান্না করে দুইটা পা এভাবে কিন্তু ভারী দিয়ে জমিনের মাঝে, ইসমাইলের পায়ের বাড়িতে সেখান থেকে ঝর্ণার পানি প্রবাহিত হয়ে গেছে, যেটাকে এখন আমরা কি বলি, জমজমের পানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সেই পানি এখনো বর্তমানে চলতেছে, জমজমের পানি। এই যে হাজেরা 7টা চক্কর দিয়েছেন, আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছেন। আমার আল্লাহ বলেন, তামাম পৃথিবীর মানুষেরা শোনো, আমার হাজেরা 7টা চক্কর দিয়েছেন, যারা হজ করতে আসবে 7 চক্কর না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা ফার্স্ট ডিভিশন হয়েছেন। আবার তাদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে মোহাব্বত করে ভালোবাসে। ইসমাইল তো আদবওয়ালা সন্তান, নম্র, ভদ্র, বিনয়ী, যত গুণ আছে তত গুণ তার থাকা প্রয়োজন, সব গুণ তার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন সন্তান উপনীত বয়সে পৌঁছে গেল, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 9 বছর, সন্তান যখন প্রাপ্ত মানে যখন বুঝে, বাবার সাথে খেলাধুলা করে যখন বয়সে যখন একটু বুঝবান হয়ে গেল,
এখন সব কিছু সে বুঝে, নিজের খাবার নিজে খাইতে পারে, বাবাকে বাবা ডাকতে পারে, মাকে মা ডাকতে পারে, বাবার সাথে খেলাধুলা করতে পারে। দেখবেন যে সন্তান বাবার সাথে খেলাধুলা করে, যে সন্তান কথা বললে কথা শুনে, ওই সন্তানের প্রতি মা বাবার আলাদা একটা মোহাব্বত থাকে, মা বাবার আলাদা একটা নজর থাকে, মা বাবার আলাদা একটা মায়া তার জন্য কাজ করে। ইব্রাহিম নবী যখন বাজারে যায়, সন্তান ইসমাইলকে বাজারে নিয়ে যায়। ইব্রাহিম নবী যখন সফরে যায়, সন্তান ইসমাইলকে নিয়ে সফরে যায়। ইব্রাহিম নবী যখন এক জায়গা থেকে আরেক জায়গা যায়, সন্তান ইসমাইলকে সাথে নিয়ে যায়, কারণ তাকে দেখলে ভালো লাগে। আর ভালো লাগবে না কেন? বিবাহ করেছি, অনেক বছর হয়ে গেছে, বিবি সারাকে বিবাহ করলাম, সন্তান হয় নাই। আর সারাই বলল যে ইব্রাহিম, যেহেতু আমাদের সন্তান হয় নাই, এই হাজেরাকে বিবাহ করো। হাজেরাকে বিবাহ করার পরে হাজেরার গড় সন্তান হয়েছে, সারার গড় সন্তান হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন সম্মানিত হাজিরিন, আসলে শেষ বয়সে যাদের সন্তান হয় না, অনেকে আছে কোটি কোটি টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, কিন্তু সন্তান হয় না। আবার যদি মনে করেন শেষ বয়সে যদি একটা সন্তান হয়, তাহলে তার প্রতি কি পরিমাণ মোহাব্বত ভালোবাসা কাজ করবে, এটা বলেন তো আপনি। জীবনের শেষ বয়সে আমি একটা সন্তান লাভ করেছি, এটার প্রতি তো ইন্টারেস্ট, এটার প্রতিটা ভালোবাসা, এটার প্রতিটা মোহাব্বত অবশ্যই থাকবে। তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে অত্যন্ত মোহাব্বত করেন, ভালোবাসেন। তখন আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহ রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছেন, পয়গম্বর ইব্রাহিম, দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে প্রিয় বস্তু যাকে তুমি সবচাইতে বেশি মোহাব্বত করো, যেই বস্তুটাকে সবচাইতে বেশি ভালোবাসো, ও পয়গম্বর ইব্রাহিম, যেই বস্তুটাকে সবচাইতে বেশি পছন্দ করো, তোমার মোহাব্বতের সেই বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমি আল্লাহ তাহলে লাগাতার 2টা রাত কুরবানি করার পর তার কুরবানি কবুল হয় নাই। কথাগুলা বুঝছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, আহারে আমি লাগাতার 2টা রাত আমি কুরবানি করলাম, আমার কুরবানি কবুল হয় না। এটার কারণ কি? একটা টেনশনে পড়ে গেলেন, একটা চিন্তায় বিভোর হয়ে গেলেন। কিতাবের ভিতরে মুফাসসিরিন কারাম বিভিন্ন রওয়ায়াতে বিভিন্ন কথা বলেছেন। আবার কেউ বলেছেন কোনো একজন ফেরেশতা তাকে ডাইরেক্ট জানায় দিয়েছেন, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি তো সবচাইতে বেশি মোহাব্বত করো তোমার সন্তান ইসমাইলকে, সেই ইসমাইলকে তুমি কুরবানি করে দাও। মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কিতাবের ভিতরে লেখেন, ইব্রাহিম নবী বাবা শুরু করলেন, আমার সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করার জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন। এক পর্যায়ে চিন্তা করার পর সিদ্ধান্ত নিয়েছেন, হারে আমি তো সবচাইতে বেশি মোহাব্বত করি আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার সিদ্ধান্ত হয়ে গেল, আমার বুঝ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতেছেন আমার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্যে। রাতের বেলা স্বপ্ন দেখার পরে সন্তান ইসমাইলকে ডাক দিয়া বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান ইসমাইলকে ডাক দিলেন, বাবা এদিকে আসো। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের দুলাল, হে আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আসো। আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। আজকে রাত্র নয়, আমি 3 দিন ধরে একটা স্বপ্ন আমি দেখতেছি। সন্তান বলতেছে, বাবা কি স্বপ্ন? বাবা আপনি কি স্বপ্ন আপনি দেখতেছেন বলেন? ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম, আন্নী আযবাহুকা, এই আমার কলিজার টুকরা সন্তান, 1 রাত্র নয়, 2 রাত্র নয়, 3 রাত্র পর্যন্ত আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো, আল্লাহ পাক ওনাকে খলিল বানায় দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। যে সন্তানকে কুরবানি দিবেন সেই সন্তান হলো ইসমাইল জবিহুল্লাহ। বাবা ও নবী
সন্তানও নবী, নবীর ঘরে নবী, কিন্তু আমরা হলাম সুরের ঘরে সুর, বাবাও সুর, সন্তানও সুর। তাহলে আমরা কিভাবে ভালো হব? পয়গাম্বর, বাবাও একজন পয়গাম্বর, সন্তান একজন পয়গাম্বর। দেখেন এবার একজন পয়গাম্বর আরেকজন পয়গাম্বরকে কি বলে? বাবা বলতেছ, আমার বাবা, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। দ্বিতীয় নাম্বার হলো ফানজুর মাযা তারা, ও বাবা আমি যা দেখছি, এখন আমার কার্যকারী হওয়ার পালা, এখন তোমার সিদ্ধান্ত কি, তুমি বলো। তাফসীর কারকরা লেখেন, তা আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়েছে তাকে জবাই করার জন্য। পয়গাম্বর আবার তাকে অপশন দিলেন কেন? তোমার মতামতটা তুমি জানাও, তোমার মতামত কি তুমি জানাও। এই কথাটা কেন বললেন? তাহলে কি ইব্রাহিম নবী আল্লাহর বিধান পালন করতে চাই না? না, কারণ ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম নবী অপশন দিয়েছেন, দেখি আমার সন্তান কেমন নেককার। এক তাফসীর কারকরা লেখেন, আমার সন্তানের উপর আমি দায়িত্ব চাপিয়ে দিয়েছি, দেখি আমার সন্তান সেই দায়িত্বটা কতটুকু সে পালন করে। ফানজুর মাযা তারা, বাবা তোমার ইচ্ছাটা তুমি বলো, তোমার ধারণাটা তুমি বলো। দেখেন নবী কেমন, ইসমাইল, বাবাও নবী, সন্তানও নবী। ইসমাইল বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা আপনি স্বপ্নের মাধ্যমে যা দেখেছেন 100% সত্য দেখেছেন, আর আপনি যা দেখেছেন বাবা আমার কোনো মতামত নাই, আপনি অতি দ্রুত তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আমাকে ধৈর্যশীল যারা আছে জান্নাতের ভিতরে ধৈর্যশীল মানুষদের সাথে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের মতামত জানলেন। সন্তানের মতামত জানার পরে সন্তানকে বললেন, তাহলে বাবা ঠিক আছে, চলো তোমাকে আমি জবাই করব, মিনার প্রান্তরে নিয়ে যাব। পয়গম্বর ইসমাইলকে বললেন, ঠিক আছে, তুমি তোমার মাকে বলো সুন্দর পোশাক পরিধান করে তোমাকে সাজিয়ে দেওয়ার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে বলার পরে ইসমাইল তার মাকে হাজেরাকে বলে, ও কলেজা টুকরা মা রে, আমাকে আপনি সাজিয়ে দেন, আমার বাবা আমাকে দাওয়াতে নিয়ে যাবে। এটা তো আসলে একটা দাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত, আমাকে দাওয়াতে নিয়ে যাবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর মধ্যে মনে রাখতে হবে সন্তানের কি হবে না হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ না জানলেও আমার আল্লাহ মায়ের অন্তরের ভিতরে কিন্তু একটু টার পাওয়ায়া দেন। হাজেরা তাকে সাজাচ্ছেন, আর মনটা কেন জানি একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, মনটা কেন জানি খারাপ হয়ে যাচ্ছে। সাজিয়ে দিচ্ছে, সন্তানকে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে দেখেন শয়তান মানুষের কেমন দুশ্মন, ইবলিস কত বড় খারাপ। হাজেরাকে বলতে, হাজেরা তুমি তোমার সন্তানকে সাজিয়ে দিচ্ছ কেন জানো? তোমার সন্তানকে ইসমাইল, তোমার সন্তান ইসমাইলকে জবাই করা হবে, বাবা তার সন্তানকে কুরবানি করবে। তখন হাজেরা বলে, আরে বলস কি, বাবাকে কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না? আজকে একটা ঘটনা ঘটবে, তোমার সন্তানকে জবাই করবে। তাহলে বলেন জবাই কেন করবে, কি কারণে? আল্লাহ পাকের আদেশ। হাজেরা কেমন ইমানদার নারী দেখেন, কেমন আবেদা সালেহা তয়্যিবা জাকেরা সালেহা। বলতেছেন আমার আল্লাহ যদি খুশি হন আমার সন্তান ইসমাইলকে কোরবানি করলে, আমার রব যদি খুশি হন, আমার সন্তান একটা কেন, আমার হাজেরার যদি হাজারো সন্তান থাকতো, হাজারো সন্তান আমি আল্লাহর নামে কোরবানি করে আমার আল্লাহকে আমি খুশি করে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান চলে গেল। কখনো শয়তান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সবিস্তার আকারে আমার আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের চূড়ান্ত পর্যায়ে দুশমন। শয়তান কখনো মানুষের ভালো হতে পারে না। শয়তান হলো মানুষকে জাহান্নামী বানাবেন, জান্নাতি মানুষকে কিভাবে জাহান্নামী বানানো যায় সেই রকম চেষ্টা সে করবে। বন্ধুরে আমার, হাজিরার কাছ থেকে চলে আসার পরে এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস এসে বলে, ইসমাইল জানো নে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ইসমাইল বলতেছে আমার আব্বা তো আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। না রে ইসমাইল, না না, তোমার আব্বা তোমাকে দাওয়াতে নিয়ে যাই নাই,
তোমার আব্বা তোমাকে কুরবানি করবে। ইসমাইল বলতেছে বাবা কেন কুরবানি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, সেই জন্য তোমার বাবা তোমাকে কুরবানি করবে। পয়গম্বর ইসমাইল বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যদি হয়ে থাকে তাহলে আমি ইসমাইল একবার কেন হাজারবার আমি কুরবানি হতে পারি। না না, কোনো সমস্যা নাই। শয়তান চলে গেল, ইবলিস চলে গেল। ও বন্ধুরে আমার, পয়গম্বর ইব্রাহিম তার মনের ভিতরে একেবারে তাওয়াক্কুল, মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা। সন্তানের প্রতি কোনো মায়া নাই, সন্তানের প্রতি কোনো ভালোবাসা নাই। কেন মায়া নাই, কোনো ভালোবাসা কেন নাই? কি কারণে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন। আল্লাহ পাকের ভালোবাসার কাছে মা বাবা, ছেলে সন্তান, মেয়ে সন্তান, সেইগুলাকে তারা একেবারে তুচ্ছ মনে করতেন। আমার আল্লাহর ভালোবাসা বেশি, সন্তান কিসের মুহাব্বতের? আরে আমার আল্লাহর ভালোবাসা বেশি, বিবি কিসের মুহাব্বতের? আমার আল্লাহ যদি খুশি হয় এই বিবি না থাকলে কি হবে? আমার আল্লাহ যদি খুশি হয় এই সন্তান না থাকলে কি হবে? জান্নাতের ভিতরে এর চাইতে তো হুর গিলমান আমার আল্লাহ আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। এই সন্তানের কোনো প্রয়োজন নাই। বাবারি বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, পয়গম্বর ইব্রাহিম মিনার প্রান্তরে নিয়ে সন্তান ইসমাইলকে জবাই করবে। ছুরি হাতে নিয়েছে, ছুরিটা হাতে নিয়েছে, জবাই করবে। একেবারে ধারালো ছুরি, সন্তানকে জবাই করবে। সন্তান শুয়ে গেছে। আরে কিতাবের ভিতরে লেখেন আসমানের ফেরেশতারা চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করতেছে, কাঁপা শুরু করে দিয়েছে। আজকে জমিনের মাঝে কি এমন ঘটনা ঘটতেছে? বাবা তার সন্তানকে কুরবানি করবে। আসমানের ফেরেশতারা তাকিয়ে আছে, জমিনের ফেরেশতারা তাকিয়ে আছে, আসমানের বিশাল বড় বড় ফেরেশতারা তাকিয়ে আছেন। আরে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। নিজের জন্মদাতা বাবা, নিজের জন্মদাতা বাবা আজকে ধারালো ছুরি নিয়ে সন্তানকে জবাই করবে। ফেরেশতারা তারা তাকিয়ে আছেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। আসমানটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, একটা শব্দ নাই, কিচির মিচির পাখির শব্দ পর্যন্ত নাই। সবাই কিন্তু তাকিয়ে আছে। তাফসীরের কিতাবের ভিতরে বিভিন্ন রাওয়ায়াতের ভিতরে আসছে পশু পাখি পর্যন্ত তাকিয়ে আছে, হিংস্র প্রাণী পর্যন্ত তাকিয়ে আছে, জানোয়ারগুলা তাকিয়ে আছে। কি এমন ঘটনা ঘটতেছে? জমিনের মাঝে কি এমন ঘটনা ঘটবে? এটা তো পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম একটা ঘটনা হবে। এমন ঘটনা জীবনে কোনোদিন আর কখনো হবে না যে বাবা তার সন্তানকে জবাই করবে। আবার কেমন বাবা জবাই করবে? যেই বাবা আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এত আফসোসের সন্তান, এত মোহাব্বতের সন্তানকে আজকে জবাই করবে। ফেরেশতারা তাকিয়ে আছেন, কিন্তু ইব্রাহিমের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই, কারণ সমস্ত মায়া আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন এতে করে সন্তানের প্রতি কোনো মায়া নাই। ধারালো একটা ছুরি, অত্যন্ত ধারালো ছুরি। পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহু আকবার কয়ে যখন ফুস দিবে, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল জান্নাত থেকে জান্নাতে একটি দুম্বা নিয়ে পয়গম্বর ইসমাইলকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার বলে ফেলছে, এখন ছুরি চালাই দিবে। ছুরি চালানোর আগেই ইব্রাহিমকে সরায়া জান্নাতি দুম্বা, এই যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে জান্নাতি দুম্বা তুমি ধরে রাখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এমন একটা সময় আমার আল্লাহ আমাকে বললেন, যেই সময় আল্লাহু আকবার বলা শুরু করছে। আল্লাহু আকবার বলার পরে কি ছুরিটাকে আপনি 1 ঘন্টা পরে চালাইবেন? যে না ঠিক আছে একটা চা টান দিয়ে আসি ইকবাল মিয়ার দোকান থেকে, এই কথা বলবেন? তা আল্লাহু আকবার বলা, ছুরি চালানো। আর আল্লাহু আকবার বলতে এই জিব্রাইলকে আল্লাহ বলতেছেন, জিব্রাইল তুমি জান্নাতে যাও। দেখেন জিব্রাইল বলেন আমি আছি আমার বাড়ি জান্নাত, আমি আছি আমার বাড়িতে। আবার বলছে জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে আসো। দুম্বা নিয়ে আসার পরে তুমি ওইখানে ওই দেশে যাও। ওই দেশে যাওয়ার পরে ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বা তুমি ধরে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার 600 নূরের পাকা আছে, 600 নূরের পাকা। এক একটা পাকা এত বড়, জান্নাত থেকে 7 তবল জমিনের নিচে যত বড়, আমার এক একটা পাকা আমার আল্লাহ তত বড় বানায়া দিছেন। আমি কি করলাম?
আমার 600 নূরের পাকা একসাথে আমি বিছায়া দিছি। তারপরে আল্লাহু আকবার বলা শেষ, ছুরি চালানো শুরু। ছুরি চালানোর আগেই ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বা আমি আল্লাহ তার ছুরির নিচে বসায়া দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে যা করতে বলেছিলাম তুমি তাই করেছো। পয়গম্বর রে, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম সন্তান কুরবানি করার জন্যে, সন্তানকে তুমি কুরবানি করেছো, মনের ভিতরে কোনো দ্বিধাবোধ করো নাই। পয়গম্বর ইব্রাহিম, না না, তোমার সন্তানকে কুরবানি করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল না। আমি দেখতে চাই সন্তানের মোহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে বেশি ছিল। সেটাকে জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ কুরবানি বিধানটা দিয়েছি। ফার্স্ট ডিভিশন লাভ করেছ। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের সম্মান বাড়ায় দিয়েছেন, ইসমাইলের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। ইব্রাহিম, তোমার এই কোরবানিটা বৃথা যাবে না। তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরবানিটাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, বৈধ করে দিয়েছি। এই দুম্বা আমি আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য জায়েজ করে